আয়েশা বিনতে আবু বকর ছিলেন ইসলামের নবী মুহাম্মদ স্ত্রীগণের মধ্যে একজন। তিনি ছিলেন মুহাম্মদের তৃতীয় স্ত্রী এবং তার সকল বিবাহিতা স্ত্রীদের মধ্যে একমাত্র কুমারী নারী। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ব্লগে আয়েশার বিনতে আবু বকরের সম্বন্ধে বলবো। ইসলামের ঐতিহ্য অনুসারে তাকে উম্মে মুমিন বা বিশ্বাসীদের মাতা হিসেবে আখ্যায়িত করা হয়। মুসলিম সম্প্রদায় তাকে মুহাম্মাদের স্ত্রী হিসেবে অন্তত সম্মান ও শ্রদ্ধা করে থাকেন। এছাড়া ইসলামের ঐতিহ্যগত ইতিহাসে তার অবদান অনস্বীকার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ণিত হাদিসের সংখ্যা 5870টি, মন্ত্রাত 2210টি। জন্ম আয়েশা বিনতে আবু বকর আনুমানিক 613 এবং 614 খ্রিস্টাব্দে, মক্কা হেজাজ আরব, বর্তমানে সৌদি আরব। প্রাথমিক জীবন। আয়েশা 613 খ্রিস্টাব্দের শেষের দিকে মন্তর 614 খ্রিস্টাব্দের প্রথম দিকে জন্মগ্রহণ করেন। আবু বকর তার পিতা, যিনি মুহাম্মদের অত্যন্ত বিশ্বস্ত একজন সাহাবী এবং সহচর ছিলেন। তার পিতার নাম আবু বকর ও মাতার নাম উম্মে রুমান বিনতে আমির। মুহাম্মদের সাথে বিবাহ। মুহাম্মদের সঙ্গে আয়েশার বিবাহ হয় মূলত খাদিজা বিনতে খুয়াইলিদের মৃত্যুর পরে। মুহাম্মদ সাওদাক জানম ইবনে কাইসের কন্যা। বিয়ে করার পর আয়েশাকে পরিবর্তন তৃতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন। তার বিয়ে খাদিজার মৃত্যুর পরে হয়েছিল। এর পক্ষে বেশিরভাগই গবেষকই এর মত পোষণ করেন, যদিও তার বিবাহের হিজরিতে 2 না 3 বছরের আগে হয়েছিল। এ নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে। কিছু সূত্র থেকে পাওয়া যায় যে মুহাম্মদের সঙ্গে তার বিবাহ সওদাগরের